আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা এই নেট জগতে আমরা যারা লেখালেখি করি, মিডিয়াতে আমরা যারা লেখালেখি করি বা বলা বলি করি, আমি মেহেরবানি করে সকলকে বলতে চাই, আমার সকল বন্ধুদেরকে বলতে চাই, আমরা একে অপরকে যেভাবে আমরা বলা বলি করি, সেটা হোক পজিটিভ সাইড, হোক নেগেটিভ সাইড, সর্বাগ্যে আমরা যত ধরনের কথাবার্তা আমরা বলি, এই সমস্ত কথাবার্তায় কতটুকু আমাদের জন্য ইহকালীন জগতে ফলপ্রসূ হয়ে দাঁড়াবে, সেটা একেবারেই সেই কথাটা না বলাই ভালো। কারণটা হলো, একেবারেই দেখা যায় আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই। এই বলা বলি, এত বলা বলি তো আমাদের না করলেও হয়, সেটা যে কোনো প্রসঙ্গ নিয়েই হোক। এখন যদি আমাদের সামনে নির্বাচন, আমরা নির্বাচন নিয়ে আমরা দল বেঁধে, দল মত নির্বিশেষে কেউ পক্ষপাতিত্ব হয়ে, কেউ পক্ষ বিপক্ষ থেকে বলি, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই, মেহরবানি করে আমরা এগুলো থেকে দূরে থাকলেই ভালো হয়। এতে আমরা গুনাহে লিপ্ত হয়ে যেতে হয় বেশি, গুনাহের অংশীদারিত্বটাই বেশি হয়ে যায় আমাদের। এই জন্য মেহরবানি করে এককভাবে যদি কারো কোনো বলার থাকে, সেটা উনি তো সরাসরি বলতেছেন, ওনারাই তো বলতেছেন, তো এখানে আবার আমাদের ভাগ বসাবার কি দরকার? ওনারাই তো ওনাদেরটা প্রচার করতেছেন মিডিয়াতে এসে, ওনাদের প্রবলেমটা তো ওনারাই নিজেরা সলভ করতেছেন, জনগণকে জানাচ্ছেন। তাহলে আমরাও যদি এখানে এভাবে অংশীদারিত্ব হয়ে যাই, মনে হয় আমরা একটু গুনাহের ভাগিদার হয়ে যেতে হবে। এই জন্য মেহরবানি করে আমরা যারা এই মিডিয়াতে এসে আমরা কথাবার্তা বলতে চাই, বলি আমরা, বা যারা বলে, তারা মেহরবানি করে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কথা বলতে গিয়ে আমার পা পিছলে যেতে পারে, আমার জবান অনাকাঙ্ক্ষিতভাবে বা ইচ্ছাকৃতভাবে আমার জবান থেকে এমন একটা কথা চলে আসতে পারে, যে কথাটা আমার জন্য বড় গুনাহের, আমি গুনাহগার হয়ে যাব। এই জন্য এই মিডিয়া জগৎটা সম্পূর্ণ গুনাহের সাইলাব, একেবারেই গুনাহের সাইলাব। আমাদের গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহমুক্ত জীবনযাপন আমাদের করতে হবে। এই জন্য গুনাহমুক্ত জীবনযাপন করা কত বড় কঠিন। এই জন্য মেহরবানি করে বলতে চাই, আমরা যারা বলা বলি করি, সেই ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করা দরকার। যাদের প্রবলেম হয় তারা কিন্তু নিজেরাই বলেন, আমরা এখানে পা বাড়াতে যাব না। এই ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন আমাদের সকলেই করা দরকার।
তাহলে আল্লাহ চাহে তো আমরা, আমার বিশেষ করে আমার দ্বারাই যেন এরকম ধরনের কোনো কথা না আসে যেটার দ্বারা আমি গুণাগার হয়ে যাব। আমার দ্বারা একটা কথা প্রচার প্রসার হবে যেটা আসলে আদৌ আমার জন্য সেটা মানায় না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক। নির্বাচন যেহেতু সামনে, নির্বাচন সুন্দর হোক। আল্লাহ তাআলা যাকে নির্বাচিত করবেন উনি বা ওনারা বা সকলেই মিলে যেন আমাদের দেশের জন্য ওনারা কাজ করেন, জনগণের জন্য কাজ করেন, দল মত নির্বিশেষে একাগ্র চিত্তে যেন সকলে মিলেমিশে কাজ করতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা সকলকে দেন। ভেদাভেদ যেন ভুলে গিয়ে সকলে এক প্ল্যাটফর্মে এসে যেন দেশ পরিচালনা করার, দেশকে সুন্দর করে গড়ার অঙ্গীকারবদ্ধ হয়ে যেন ওনারা এক প্ল্যাটফর্মে আসতে পারেন, এরকম একটা পরিবেশ যেন তৈরি হয়ে যায়। আমরা সেদিকে তাকিয়ে আছি এবং আমরা দোয়া করতে সেটাই যে আল্লাহ তাআলা যেন এরকম একটা দেশ গড়ার তৌফিক আল্লাহ তাআলা দেন, এমন কারো হাতে নেতৃত্ব উঠায় দেন যে এরকম একটা পরিবেশ তৈরি করবে। সেদিকে আমরা তাকিয়ে আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক, আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সবে নির্বাচন সফল হোক, কামিয়াব হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।